নমস্কার, শুভ সকাল। 3:30টার সময় আমি গুড মর্নিং বলছি সবাইকে। আমরা এই সবে পৌঁছালাম চণ্ডীগড়। প্রায় 30 ঘন্টা জার্নি করে, আপনাদের সাথে আর মাঝখানে কোনো যোগাযোগ করতে করিনি। প্রায় 30 ঘন্টা জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম চণ্ডীগড়ে। এখান থেকে আমাদের বাইরে গাড়ি আছে, গাড়ি করে এখন যাব আমরা। গাড়ি করে আমরা যাবো টানা সিমলা। বেরিয়ে যাচ্ছি আমরা স্টেশন থেকে। বাইরে বেশ ঠান্ডা। মেয়ে আছে, আপনাদের দাদা আগে আছে। আপনাদের দাদা যাচ্ছে সামনে, তার আগে মেয়ে আছে। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। এইভাবে ঠান্ডার মধ্যে বেরোনোর মজাই আলাদা। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, চণ্ডীগড় স্টেশন। এখন আমাদের গাড়ি খোঁজা চলছে, গাড়ি এলেই গাড়ির মধ্যে উঠে পড়বো। দেখি মাম্মা একটু হাই করো, বাপি মাথাটা ঘোরা হতে বলে। দাদা মেয়ে, চলুন গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়া যাক। বন্ধুরা, আমরা অবশেষে আমাদের হোটেলে এসে পৌঁছেছি। আমরা 3.5 ঘন্টার উপরে যাত্রা করে এই এখন এলাম হোটেলে। আমাদের হোটেল সিমলা শিবালিক ভিউ। হালকা কুয়াশা আছে, খুব বেশি কুয়াশা নেই পাহাড়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটার সাথে থাকবেন বন্ধুরা। খুব সুন্দর জায়গা, অপূর্ব দৃশ্য। এই আমাদের হোটেল। চলুন ভিতরে যাওয়া যাক। আজ আমাদের সিমলা ট্যুরের প্রথম দিন। রুমে এসে সবাই মিলে স্নান সেরে ফ্রেশ হয়ে একটুখানি কফি বানিয়ে খাচ্ছি। বাড়ি থেকে আমি দুধ কফি সব নিয়ে এসেছি। বাড়িতে ঘরেই গরম জল করে কফি বানিয়ে খাচ্ছি আমি আর আপনাদের দাদা। মেয়ে কফি খায় না, মেয়ে একটু বিস্কুট খাবে। মেয়ে আবার এসব খায় না কফি, ওই ডার্ক ফ্যান্টাসি বিস্কুট খাবে। ওকে দিয়ে দিই তো। টিফিন করতে যাচ্ছি নিচে। টিফিন করে তারপরে একটু আশপাশ ঘুরবো। এখান থেকে ভিউটা দেখো। এই পাশ থেকে গেলে তো দারুণ লাগছে, দারুণ অপূর্ব। হ্যাঁ, ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাদের ছোলে ভাটুরে। এই যে কালারটা বেশ সুন্দর এসেছে। আর এই যে 3টে করে। এত মোটামোটা আমি 3টে খেতে পারবো না, কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি 3টে খাবো না। গরম গরম ছোলে ভাটুরে। ক্যামেরা নাও।
দারুণ টেস্ট, গরম গরম তো খুব ভালো লাগছে। কিন্তু মনে হয় না যাওয়া হবে, ওয়েদার খারাপ হয়ে আসছে। টিফিন খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। পুরোটা খেতে পারিনি, পুরো খেতে পারিনি। হ্যাঁ, 3খানা নান দিয়েছিল, দুটো নান, তাই পুরোটা খেতে পারিনি। এখন আর চলছে, খাবো। হ্যাঁ, তোমার মোশন সিকনেস আছে। বারবার কষ্ট করে আসতে হতো না। আস্তে আস্তে পরিষ্কার আছে, দেখো কুয়াশাটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। না, এক্স্যাক্টলি পরিষ্কার হয়নি। ওই দিকটায় যা ওই দিকগুলো রোদ্দুরের অনেকটা পরিষ্কার আভাটা হয়ে আছে, গেছে, হ্যাঁ, এদিকটায় বেশি অন্ধকার হয়ে আছে। এখানে এসো। তারপর নিজে দেখলাম বন্ধুরা, আমাদের রুমটাই আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। টিফিন করে তো সবাই ওপরে চলে এসেছি আবার রুমে। আগে রুমটা শেয়ার করবো আপনাদের সাথে কেমন হয়েছে। এই যে একটা এখানে বড় সাইজের বেড আছে, কিং সাইজ বেড। এখানে আছে একটা আয়না, ড্রেসিং টেবিল বলা যায় আর কি। আছে এখানে একটা বড় সাইজের টিভি, এটা ওয়ারড্রব, এটা বেশ বড় সড়োই আছে। কয়েকটা হ্যাঙ্গারও রাখা আছে। এর মধ্যে আমি কয়েকটা জামা কাপড় রাখি না, নেওয়ার সময় যদি ভুলে যাই ওই ভয়ে। এখানে একটা সোফা আছে, কি অবস্থা সব সোফা। এখানে একটা ছোট্ট বেড সাইড টুল। সবাই সবার মতো ব্যস্ত। আর এখানে আছে বাথরুম। বেসিন আছে, এখানে একটা আয়না আছে, আর বাথরুমে যেমন হয়। এখন আমরা দুপুরে লাঞ্চ সারতে যাচ্ছি। এতক্ষণ ঘরে ছিলাম, কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়ে গেছে, রাস্তাটা অল্প অল্প ভিজে আছে। একই মারাত্মক ঠান্ডা, তারপরে আবার বৃষ্টি পড়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপর সবাই মিলে আবার রেডি হয়ে যাবো আমরা মেল দেখতে। মেলের কাছে যাবো, কিন্তু এটা বৃষ্টি পড়তে ঝিরিঝিরি কী হবে জানি না। চলুন খাওয়ার জায়গায় যায়। দুপুরে খাবার দিয়ে নিয়েছে আমাদের। এখানে আছে প্লেন ভাত, ডাল, বাঁধাকপি ছোলা দিয়ে একটা তরকারি, আলু ভাজা আছে, এখানে আছে মাছের কালিয়া। সব একদম গরম গরম ভাতটা নিয়ে নিই সবার। দাদা এসে গেছে। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, এটা বাঁধাকপির তরকারি, একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। ওখানে আছে মাছের কালিয়া, পাঁপড় ভাজা, চাটনি, লেবু, লঙ্কা। বাইরে বৃষ্টি পড়ছে, এরকম গরম গরম খাওয়া দারুণ দারুণ।
করলাম, ভালোবাসি প্রত্যেকটা রান্না। চাটনি দিয়ে ভাতও খেলাম। খাওয়া দাওয়া সেরে আবার সবাই মিলে রুমে চলে এলাম, এসে একেবারে কম্বলের মধ্যে ঢুকে পড়েছি। এত ঠান্ডা লাগছে, বাইরে আর থাকা যাচ্ছে না। এখন 1 ঘন্টা আমরা রেস্ট নেব, আবার তারপরে রেডি হয়ে সবাই মিলে মোটামুটি ড্রেস যা আছে এই ড্রেসেই চলে যাবে, শুধু একটুখানি রেডি মুখ টুকগুলো একটু পরিষ্কার করে নেব, নিয়ে আবার 3:30টার সময় আমরা বেরিয়ে যাব, গাড়ি আসবে, যাব মেলে। মেলে তো অনেক কিছু দেখার আছে, জানি না কতটুকু কি দেখতে পারবো, যা বৃষ্টি পড়েছে, ছাতা থাকলেও বেশি বৃষ্টির মধ্যে তো আর ঘোরা যায় না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। আপনারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।